হ্যালো এভরিওয়ান, চলে এলাম চেষ্টা করবো ইউটিউব চ্যানেল থেকে, চেষ্টা চক্রবর্তী ফুডিং চ্যানেল থেকে। তো আজকে চলে এসেছি সুন্দর একটা রেসিপি নিয়ে। দেখতে পাচ্ছি এখানে কতগুলো আলু নিয়ে নিয়েছি, দেখো 5খানা আলু নিয়েছি, তার নিচে 3খানা পেঁয়াজ, আর নিচে একটা পুরো রসুন। তো আজকে বানাবো হচ্ছে ঘরোয়া পদ্ধতিতে চিলি পটেটো। তো চিলি পটেটো খেতে কারা কারা ভালোবাসো অবশ্যই জানিও কমেন্টে, আমি কিন্তু খুবই ভালোবাসি। তো সেখানে দেখো এখানে কিন্তু প্রথমে 3টে পেঁয়াজ ভালো করে ছুলে চপ করে নিয়েছি। আর এখানে দেখো আলুগুলো লম্বা লম্বা করে একটু মোটা করে কেটে নিয়েছি, কেটে নিয়ে ভালো করে জলে ধুয়ে ভালো করে জলটা ভালো করে ঝরিয়ে দিয়েছি। এইদিকে কিন্তু পুরো একটা রসুন ভালো করে ছুলে মানে একদম চপ করে নিয়েছি, তার মধ্যে দেখো কিছুটা আদা চপ করে নিয়েছি। তো এখানে দেখো পেঁয়াজ, রসুন, আদা, আর এদিকে দেখো হচ্ছে আলু ভালো করে চপ করে ধুয়ে নিয়েছি সবকটা। আর এদিকে দেখো কড়াই কিন্তু ভালো করে ধুয়ে গরম করতে বসি। কড়াইটা যখন তেতে গেল তার মধ্যে একটু নুন দিয়ে দিয়েছি, যাতে যখন আমি আলুটা ছাড়বো তখন কিন্তু যেন গায়ে যেন তেল না ছিটকায়। তো সেই কারণে তোমরা কিন্তু এটা করতেই পারো, যাতে এটা কিন্তু করলে গায়ে কিন্তু তেল ছিটকায় না, তাড়াতাড়ি কিন্তু আলুটা বয়েলও হয়ে যায়। আলুটা ভাজতে পারছো, চলো সসটা রেডি করে নেওয়া যাক। এখানে ইউজ করছি হচ্ছে কিষানের একটা সস, তো ম্যাগির একটা সস, তো এখানে অ্যাপ্লাই করছি। তার সাথে হচ্ছে সয়া সস, তো সয়া সসটা আর হচ্ছে চিলি সস, তো সবই একসঙ্গে কিন্তু এবার একটা বাটির মধ্যে দেখো সব মিশিয়ে নেবো। তো এখানে দেখো টমেটো সস, সয়া সস, চিলি সস দিয়ে ভালো করে কিন্তু মিশিয়ে নিয়েছি। তো একটু শেষের দিকে বলে হালকা একটু জল মিশিয়ে নিয়ে ভালো করে মিশিয়ে নিলাম। এই দেখো আলুটা ভালো করে ভাজা হয়ে গেছে, সেদ্ধ হয়ে যাওয়ার পর আলুটা ভালো করে একটা বাটিতে নামিয়ে নিয়েছি। তো চলো এবার পেঁয়াজ রসুন আদা ভালো করে কিন্তু এবার ভাজা করে নেবো। যখন দেখবো কাঁচা কাঁচা গন্ধটা চলে গেছে তখন মশলাগুলো দিয়ে দেবো। এখানে তো ভালো করে দেখতে পাচ্ছি তেলটা একটু গরম করে নিয়ে আবার পেঁয়াজ রসুন আদা দিয়ে দিলাম। আর যেই তেলে আমি কিন্তু আলু ভেজেছি সেই তেলে কিন্তু আমি এটা দিয়ে দিলাম। তো কারণ আমি তেলটা একটু কম খাই, তো তেলটা তাই জন্য যেই তেলে কিন্তু আলু ভেজেছি সেই তেলে কিন্তু এটা ভেজে নিচ্ছি। আর এখানে দেখো মশলা রেডি করে নিলাম, যেমন হচ্ছে ধনে গুঁড়ো, জিরে গুঁড়ো, নুন, চিনি, লঙ্কার গুঁড়ো, আর হচ্ছে হলুদ দিয়ে এখানে দেখো রেডি করে নিয়েছি মশলা সব রেডি করে নেওয়ার পর দেখো আলু যখন মানে পেঁয়াজ রসুনটা ভালো করে যখন ভাজা হয়ে গেছে, কাঁচা গন্ধটা চলে গেল, তার মধ্যে কিন্তু এই যে মশলাগুলো দিয়ে রেখে দিলাম, সেই মশলাগুলো দিয়ে ভালো করে কিন্তু পেঁয়াজ রসুনের সাথে মিশিয়ে নিলাম। তো দেখতে পাচ্ছ ভালো করে মিশিয়ে নিয়ে ভালো করে ভাজা করে নেওয়ার পর তারপর যে সসটা রেডি করে রেখেছিলাম টমেটো চিলি আর সয়া সসটা, সেটা ওটার মধ্যে দিয়ে ভালো করে কিন্তু একটু নাড়াচাড়া দিয়ে একটু একবার দুবার ফুটিয়ে নিয়েছি। যখন মশলার সাথে পেঁয়াজ রসুন আর টমেটো সসটা মিশে গেল, তার মধ্যে দিয়ে দিলাম আলুটা দিয়ে কিছুক্ষণ একটু ফুটিয়ে নিলাম, যাতে আলুটার সাথে এইটা যেন ভালো করে মিশিয়ে যায় এবং স্বাদটা যেন চলে আসে। দেখতে পাচ্ছ কি সুন্দর দেখতে হয়েছে, মানে আমার ভিডিও ভয়েস ওভার করতে করতে মানে জিভে জল চলে এলো। তাও বাটিতে এটা সার্ভ করে নিলাম। চলো সবাইকে ট্রাই করা যায় কেমন হয়েছে। নুনটা একটু বেশি হয়েছিল, নুনটা তোমরা একটু কম দেবে, কারণ সসে একটু নুনটা বেশি থাকে না, নুন দেওয়া থাকে, তো সেই কারণে দেখো মা বললো যে মোটামুটি ভালোই হয়েছে। মা বললো নুনটা একটু কম হলে ভালো হতো, কিন্তু টেস্টফুল হয়েছে। তো তোমরা নুনের পরিমাণটা ঠিক করে দেবে। এই দেখো এখানে দেখো দিদিও ট্রাই করছে, এমনি তো ভাই বাবা দুজনে ট্রাই করেছে। আমার তো নিজস্ব খুব ভালো লেগেছে। তোমাদের কেমন লেগেছে অবশ্যই জানিও কমেন্টে। ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট করে বাড়িতে একবার অবশ্যই ট্রাই করে দেখো, খুব ভালো লাগবে, এটুকু বলতে পারি। আমার তো খুব ভালো লাগে, এই নিয়ে আমি 4 না 4 টাইম রান্না করছি রেসিপিটা। কেমন লাগবে ভিডিও কমেন্টে